আসসালামু আলাইকুম। লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আমরা যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে যে আপনার যদি বিজনেস নিয়ে লং টার্ম একটি গোল থাকে, বিজনেস নিয়ে যদি আপনার অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে একটি জিনিস খুব ভালোভাবে মেনে চলতে হবে। সেই টপিকসটি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা যারা বিজনেস করার চিন্তা করছি বা বিজনেস করছি, আপনাকে অবশ্যই সততা অবলম্বন করতে হবে। বিজনেস কিন্তু আপনাকে একটি গোল পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে। সেই জায়গায় আপনাকে অবশ্যই সৎ থাকতে হবে, সেই জায়গায় অবশ্যই আপনাকে সততা দেখাতে হবে। আপনি যেহেতু বিজনেস করছেন, আপনি যেহেতু বিজনেস করার মন মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আপনাকে আপনার প্রতিটা কাজে, বিজনেসের প্রতিটা পদক্ষেপে আপনাকে সততা প্রদর্শন করতে হবে। সেটি কিভাবে আপনি প্রদর্শন করবেন একজন বিজনেসম্যান হিসাবে, একজন বিজনেস পার্সন হিসাবে, সেটি আপনাকে খুবই খুবই মুখ্য বিষয়। সেটি যদি আপনি বিজনেসের মাধ্যমে কোনো প্রোডাক্ট উৎপাদন করে থাকেন বা কোনো সার্ভিস অফার করে থাকেন, সেটি আপনি এই সার্ভিস কিরকম দিবেন, আপনার প্রোডাক্ট কিরকম হবে, আপনার কথাবার্তা কিরকম হবে, তা এই যে বিভিন্ন ধাপগুলো আমি বললাম, এর প্রতিটা ক্ষেত্রেই আপনাকে কি করতে হবে? সততা প্রদর্শন করতে হবে। আপনার এই সততা আপনার বিজনেসকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনার থেকে কেন কাস্টমার প্রোডাক্ট কিনবে, আপনার থেকে কেন কাস্টমার একটি সার্ভিস নিবে, সেটি আপনি আগে চিন্তা করবেন। আপনার বিজনেসের যখন একটি নাম হয়ে যাবে, আপনার বিজনেসের যখন একটি সুনাম বা খ্যাতি হয়ে যাবে, তখন যদি আপনি এই বিজনেসটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান, আপনাকে তার প্রতিটা ধাপে ধাপে আপনাকে সততা প্রদর্শন করতে হবে। আপনার প্রোডাক্ট যদি ভালো হয়ে থাকে, আপনার সার্ভিস যদি ভালো হয়ে থাকে, আপনার থেকে মানুষ এমনি প্রোডাক্ট কিনবে, সার্ভিস নিবে। এখন আপনার প্রোডাক্ট যদি খারাপ হয়ে যায়, আপনার প্রোডাক্ট যদি ভালো না হয়, আপনার প্রোডাক্ট যদি কথার সাথে কাজের মিল না থাকে, নেক্সট টাইম আপনার থেকে কেউ প্রোডাক্ট নিবে না। অনেক সময় দেখা যায় যে আমরা যে প্রোডাক্টগুলো দেখাই, অনলাইন হোক অফলাইন হোক, অনেক সময় আমাদের কথার সাথে কাজের মিল থাকে না, তখন কিন্তু সেই বিজনেসটি নিয়ে সামনে এগিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যায়। আপনার কাছে বা আপনার যে একজন কাস্টমার তার কষ্টার্জিত টাকাগুলো তুলে দিবে, আপনি যদি তাকে ভালো প্রোডাক্ট দেন, আপনার কথার সাথে কাজের একটি সুন্দর মিল থাকে, দেন আপনি কিন্তু এই বিজনেস নিয়ে আরো সামনে এগিয়ে যাবেন। বিশেষ করে স্টার্টআপের ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু স্টার্টআপ একটি নতুন বিজনেস, অনেক সময় বুটস্ট্র্যাপ ফান্ডিং ছাড়া অনেক দূর এগিয়ে যাওয়া যায় না। তখন কাস্টমারের কাছ থেকে বা অনেক সময় দেখা যায় যে আমরা ইনভেস্টরের কাছ থেকে ফান্ড নিয়ে চলতে হয়। কিন্তু আপনার যদি বিজনেস নিয়ে ভালো আইডিয়া থাকে, একটি লং টার্ম লক্ষ্য থাকে যে হ্যাঁ, আমি আমার বিজনেসটি নিয়ে অনেক দূর এগিয়ে যাব, অনেক দূর এগিয়ে যেতে হবে, এবং যেটি আমাকে আমার সুনাম খ্যাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, তার জন্য আপনি প্রতিটা ক্ষেত্রেই আপনাকে সততা দেখাতে হবে। সততা যত আপনি দেখাবেন, আপনার কোম্পানির মার্কেটিং তত সুন্দর হবে। আপনার কোম্পানির মার্কেটিং যত ভালো হবে, আপনার থেকে প্রোডাক্ট তত মানুষ কিনবে। কারণ আপনার কথার সাথে বা আপনার কাজের সাথে যদি কথার মিল থাকে, তাহলে দেখবেন একজন আরেকজনকে গিয়ে বলবে হ্যাঁ, এই কোম্পানি থেকে প্রোডাক্ট কিনাও, এই কোম্পানিকে সার্ভিস কিনাও, তাদের সবসময় মিল আছে। আরেকটি হচ্ছে আপনি বাজার খুব ভালোভাবে যাচাই বাছাই করবেন, বাজার খুব ভালোভাবে অ্যানালাইসিস করবেন, রিসার্চ খুব ভালোভাবে করবেন। আমি একজন বিজনেস পার্সন হিসেবে আমি প্রতিদিন বিভিন্ন বিষয়ে রিসার্চ করি, বিভিন্ন বিষয়গুলো নিয়ে খুব অ্যানালাইসিস করে থাকি যে আসলে কিভাবে কাস্টমারের বিশ্বাস অর্জন করতে হবে, কিভাবে কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়া যাবে, এই বিষয়গুলো নিয়ে সবসময় চিন্তা করতে হবে। কারণ মিশন যত বড় হবে, আপনার লক্ষ্য যত বড় হবে, আপনাকে সার্ভিস তত ভালো দিতে হবে, আপনাকে তত কাস্টমারের সার্ভিস ভালো দিতে হবে। কাস্টমার কি চায়, এই বিষয়গুলো নিয়ে আপনাকে সবসময় অ্যানালাইসিস করতে হবে, ভাবতে হবে। অ্যাজ এ রেজাল্ট আপনি আপনার বিজনেস নিয়ে অনেক দূর এগিয়ে যাবেন, এবং আপনি ভালো জিনিস কাস্টমারদেরকে তুলে দিবেন, ভালো প্রোডাক্ট তুলে দিবেন, এবং আপনার যেন লস না হয়, আপনার যেন কোনো ক্ষতি না হয়, সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই ভাবতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হবে।
সততা একটা বিজনেসের অনেক বড় গুণ। এটা যদি না থাকে আপনার কিন্তু বিজনেস নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন না। আজকে আমরা লাস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই যে সততা, এই যে বিজনেসের একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করেছি। আশা করছি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। 100 ভাগের মধ্যে যদি 20 ভাগও আমার কথা আপনারা বুঝতে পারেন যে আসলে বিজনেসের জন্য কোনটি ভালো, সেটি আমাদের সার্থকতা। যে কোনো প্রশ্ন লাস ভেঞ্চার কনসালটেন্সিতে করতে পারবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।